প্রতীকী সংগঠন এবং বিভিন্ন স্টেটের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাঙালিরা এখানে সমবেত হয়েছি। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, এই ইউনূস একটি দখলদার সরকার, অসাংবিধানিক সরকার, অগণতান্ত্রিক সরকার। বাংলার জনগণ তাকে চায় না। সে ক্ষমতা দখল করে বাংলাদেশের বুকে যে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বাংলার মানুষ তার থেকে নিস্তার চায়। তাই অতিবিলম্বে ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দরকার। আমরা বিশ্ববাসীর সমর্থন আশা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এখানে আমরা সমবেত হয়েছি, আপনারা জানেন জাতিসংঘের ৭৯তম অ্যাসেম্বলি চলছে। এই অ্যাসেম্বলিতে বাংলাদেশের সরকারের ইউনূস সাহেব এখানে যোগদান করেছেন। আমরা মনে করি এই সরকার কোনো লেজিটিমেট সরকার নয়, এটা অসাংবিধানিক সরকার। এই সরকারের কোনো অধিকার নেই এই জাতিসংঘের এই অধিবেশনে প্রতিনিধিত্ব করার। সেই কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দেশের ভিতরে যে অরাজক পরিস্থিতি চলছে, বিশেষ করে হত্যা, গুম এবং বাড়ি জ্বালানো এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার, এগুলো বন্ধ করার জন্য আমরা এই ইউনূসকে অনুরোধ করছি। তিনি যদি না করেন তা আমরা এই বিদেশ থেকে আমরা আন্দোলন গড়ে তুলব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জাতিসংঘের ৭৯তম অধিবেশন চলছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নিয়েছেন। সেখানে বিশ্ব নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। এখানে সরব রয়েছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস। কাজেই আমরা এই মুহূর্তে দাবি জানাবো যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনাকে ইমিডিয়েটলি বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে আনা এবং দ্বিতীয়ত ইমিডিয়েটলি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি জানাতেই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে জাতিসংঘের সামনে এখানে সমবেত হয়েছি। আমরা আরও জাতিসংঘের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য। কারণ তিনি গণতন্ত্রের কথা বলেন, তিনি সেকুলার ডেমোক্রেসির কথা বলেন, তিনি বিশ্ব শান্তির কথা বলেন, তিনি গ্লোবাল পিসের কথা বলেন। কাজেই আজকে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা জাতিসংঘের সামনে সমবেত হয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইউনূসকে প্রত্যাখ্যান করার জন্য। আমরা চাই ডক্টর ইউনূস একজন টেররিস্ট, একজন অসাংবিধানিকভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে অকুপাই করে সরকারে বসেছে। আমরা তাকে প্রত্যাখ্যান করতেছি। অবিলম্বে ৯০ দিনের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সকল জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আজকে ইউনূসকে বলছি, তুমি বিদায় নাও অ্যান্ড গো টু ইউর ব্যাক প্যাভিলিয়ন। থ্যাংক ইউ। ধন্যবাদ মিলেনিয়াম টেলিভিশনের দর্শক শ্রোতা যারা দেখছেন। আমরা বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা কেন এই কালো পতাকা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এই কালো পতাকা দেখাচ্ছি এই কারণে, বিক্ষোভ প্রদর্শন করছি এই কারণে, বাংলাদেশের বর্তমান সংবিধান মোতাবেক কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্থান নেই। তিনি একটি অবৈধ, অনির্বাচিত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক। এই ইউনূস সাহেব তিনি জাতিসংঘে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারেন না বিদায় আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে তার প্রতিবাদ জানাচ্ছি এবং বিপুল সংখ্যক প্রবাসীরা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার প্রমাণ করে প্রবাসীদের কাছে ডক্টর ইউনূস মোটেই গ্রহণযোগ্য ব্যক্তি নন। বাংলাদেশে সেই জবরদল আছে কেয়ারটেকার গভর্নমেন্ট নামে, যিনি স্বেচ্ছায় এবং জোর করে ক্ষমতা দখল করেছেন। সেই সরকার ১৭ কোটি মানুষের সরকার না, সেই সরকার প্রবাসী বাঙালিদের সরকার না। অচিরেই তারা বাংলাদেশ থেকে বের করে শেখ হাসিনার সরকারকে আবার প্রতিষ্ঠা করবে এই প্রত্যাশা জানিয়ে আজকে এই সমাবেশে আমরা এসেছি এবং এই সমাবেশে বর্তমান সরকার প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য আমরা কালো পতাকা প্রদর্শন করছি। জয় বাংলা। ধন্যবাদ।
আর তো কিছু কোনো প্রশ্ন আছে আপনার? শেখ হাসিনা